ইমিগ্রেশন ব্রেক, হ্যাঁ? কতদিন পর্যন্ত তিনি ওভারস্টেয়ার থাকলে সেই আবেদনটি করতে পারবেন? বা এটির কি কোনো লিমিটেশন আছে কিনা? কন্টিনিউয়াসলি ২০ বছর যাবৎ এই দেশে থাকে, তাহলে কিন্তু উনি আন্ডার 20 ইয়ার্স বেসিসে উনি কিন্তু লিভ টু রিমেইন পেতে পারেন। একটা সময় ছিল আপনার হোম অফিস এই বা আপনার এনএইচএস এই বিষয়গুলোকে গুরুত্ব দিত না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তার স্পাউসের সেপারেশন হয়ে যায়, অথবা তিনি পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আ সেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং স্বাভাবিকভাবেই আ তার পূর্ববর্তী স্পাউস আর তাকে সেই ভিসাটি এক্সটেনশন করছেন না। সেক্ষেত্রে তিনিও ওভারস্টেয়ার হয়ে যান। এই ক্ষেত্রে করণীয় কি? ওয়েল, এটা তো আসলে ঢালাওভাবে বলা যাবে না, বিকজ তানভীর ভাই, এটা হচ্ছে, আমি আবারও বলবো যে প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস ডিফারেন্ট। মানে আপনাদের কেস স্টাডি থেকে যদি একটা উদাহরণ নিয়ে নাম না বলে। এই যে বিষয়টা আপনি বললেন, এটা কিন্তু মানে আমি যদি আমাদের কমিউনিটির কথা বলি, এটা কিন্তু ভেরি ভেরি কমন। এবং এটা আমি বলবো যে আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ বলেন, এই পার্সেন্টেজ কিন্তু ভেরি হাই। এখানে দেখা যাচ্ছে যে একজন লোক বাংলাদেশে যাচ্ছে, বিয়ে করে নিয়ে আসছে, হয়তো ৩ মাস পরে তার বনিবনা হচ্ছে না। সে হয়তো দেখা যাচ্ছে যে আ মানসিকভাবে মানে যন্ত্রণার শিকার হচ্ছেন, ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হচ্ছেন, শারীরিক হোক, মানসিক হোক, হোয়াটএভার ইট ইস। তো এই ধরনের ইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আ যিনি অ্যাপ্লিক্যান্ট, উনি যদি ভিকটিম হয়ে থাকেন, তাহলে উনি এখানকার আইনের সাহায্য নিতে পারেন। এখানকার আ পুলিশকে জানাতে পারেন। এখানকার উনি যদি নির্যাতনের শিকার হন, উনি জিপি ডাক্তারকে জানাতে পারেন। তারা কিন্তু একটা টিম সংঘবদ্ধভাবে কাজ করে। এখানে সোশ্যাল ওয়ার্কার রয়েছেন। বিভিন্নভাবে তারা কিন্তু এই ইয়েটা নিতে পারেন এবং ইমিগ্রেশনে তাদের জন্য অনেক সহায়তা, অনেক, অনেক বিষয় রয়েছে। যেমন ধরেন আপনি একজন ব্রিটিশ সিটিজেন অথবা আপনি একজন সেটেলমেন্টে যিনি আছেন, তাদের স্পাউস হিসেবে যদি আপনি এই দেশে আসেন, আসার পর এই ডোমেস্টিক ভায়োলেন্স এর যদি আপনি ভিকটিম হন, ইভেন অন দ্য নেক্সট ডে, you can apply for uh, settlement on the basis of domestic violence, but obviously you need to prove that you became um, a, victim of domestic violence. So এটা আমি বলবো যে ওয়েল, এখানে তো আসলে মানুষ যখন একটা স্পাউসকে নিয়ে আসে, obviously তাদের এক্সপেকটেশন থাকে যে তারা একটা সুন্দর ফ্যামিলি লাইফ গঠন করবে, তারা ভালোভাবে থাকবে। বাট obviously এটা তো আসলে আম কি বলবো যে এটা তো কারোর এক্সপেক্টেড থাকে না যে আমি এসেই এখানে ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে পড়বো বা একটা মারামারি হানাহানির মধ্যে থাকবে। তো মেইন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, কিছু সলিউশন রয়েছে। স্পেশালি আপনি বলছিলাম যে যারা আ সেটেল স্ট্যাটাস, ব্রিটিশ সিটিজেন অথবা আপনার রেফিউজি স্ট্যাটাসেও আছেন, তাদের স্পাউসরা কিন্তু সরাসরি এই SAT-DV, আমরা কি যেটা বলি সেটেলমেন্ট অন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে। এটা ডোমেস্টিক ভায়োলেন্স যে এটা শুধুমাত্র ফিজিক্যাল, নট নেসেসারি, এটা হতে পারে ফিজিক্যাল অথবা মেন্টাল অর এনি সর্ট অফ থিংস। এটা ইভেন সেক্সুয়ালও হতে পারে। তো কিভাবে ভিকটিম হয়েছেন, আপনাকে নীরবে না থেকে আপনাকে অবশ্যই আপনি আপনার লয়ারকে জানাতে পারেন, আপনি আপনার জিপি কে জানাতে পারেন, আপনি আপনার যদি কোনো স্পেসিফিক ভাবে যদি আপনি আ ভিকটিম হয়ে যান, আপনি অবশ্যই পুলিশকে জানাতে পারেন। সো এইভাবে আপনি নীরবে না থেকে, নীরবে সহ্য না করে আপনি এরকম যদি কোনো প্রকার ভায়োলেন্স এর শিকার হন, অবশ্যই আপনি আইনের সহায়তা নিবেন। আর এখানে আরেকটা বিষয় রয়েছে তানভীর ভাই, সেটা হচ্ছে যারা ধরুন এখানে সেটেলড স্ট্যাটাস এর স্পাউস না, ধরেন একটা টেম্পোরারি মানে টেম্পোরারি ভিসায় যারা আছেন, যেমন হতে পারে এটা কেয়ার ভিসা আছেন, হতে পারে এটা আপনার স্টুডেন্ট ভিসা আসছেন বা অন্য যেকোনো সেটেলমেন্ট পায় না এখন। সো যারা টেম্পোরারি লিভে আছেন এবং তাদের ডিপেন্ডেন্ট ভিসা আসছেন, তারা কিন্তু ওই সুবিধাটা পাবেন না। ওই সুবিধাটা বলতে আপনি সেটেলমেন্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন সরাসরি করতে পারবেন। সো তাদের জন্য দেখা যায় যে একটা কনসেশন আ আপনার রয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রে আপনি
3 মাসের টেম্পোরারি লিভ পেতে পারেন যদি অ্যাপ্লিকেশন করেন, এবং 3 মাসের মধ্যে হয়তো আপনাকে সবকিছু গুছিয়ে আপনাকে চলে যেতে হতে পারে, আনলেস আপনি ফার্দার অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হন। তো এটা স্পেসিফিক্যালি যাদের টেম্পোরারি লিভ টু রিমেইন রয়েছে তাদের স্পাউসদের জন্য। আর যদি সেটেলমেন্ট থাকে, ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন, অথবা আপনি যদি রেফিউজি স্ট্যাটাসের ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনারা ওই অ্যাপ্লিকেশনটা করার জন্য এলিজিবল হতে পারেন। বাট অবভিয়াসলি ডিপেন্ডস অন আপনার সিচুয়েশন। পার্মানেন্ট সেটেলমেন্টের রুটে নেই, হুম। কিন্তু তার পূর্ববর্তী তার সংসারে বাচ্চা আছে, হ্যাঁ? তো সেই বাচ্চার গ্রাউন্ডে কি কোনোভাবে কোনো স্পাউস ওভারস্টেয়ার হলেও সেই বাচ্চাকে দেখাশোনার জন্য বা বাচ্চাকে দেখার রাইট হিসেবে কোনোভাবে কি তিনি এখানে আবেদন করতে পারেন ব্যক্তিগতভাবে ওই সংসারে বা ওই পরিবারে না থেকেও? হ্যাঁ, অফকোর্স সানিম ভাই, যদি যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার যদি সেটেলমেন্ট না থেকে থাকে, অবভিয়াসলি যদি আপনার বাচ্চা যদি এখানে আপনার কি বলে জন্ম হয়ে থাকে, এবং যদি তার বাবা বা মা একজন অন্তত ব্রিটিশ সিটিজেন বা সেটেলমেন্ট থাকেন, তাহলে কিন্তু বাচ্চা আপনার ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যায় যদি আপনার তার জন্মের আগে ওয়ান অফ দ্য প্যারেন্ট যদি আপনার থাকে, সেটেল থাকে, অথবা ব্রিটিশ সিটিজেন থাকে। তো আপনি যেটা বলছিলেন যে কোনো একটা সংসারে যখন দেখা যায় যে একজন ব্রিটিশ সিটিজেন সে তার স্পাউসকে নিয়ে এসেছে স্পাউস ভিসায়, এবং তাদের বাচ্চা হয়েছে, এবং বাচ্চার উপর বেস করে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা? অফকোর্স পারবে। এখানে প্যারেন্ট অফ এ ব্রিটিশ সিটিজেন চাইল্ড, এই আবেদনটা কিন্তু করা সম্ভব। এবং এখানে কিন্তু প্রচুর আমরা অ্যাপ্লিকেশন করেছি, এবং সেই ক্ষেত্রে যদি প্যারেন্ট যদি আপনার একসাথে নাও থাকে, তার যদি কিছু প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে, সেই ক্ষেত্রেও উনি আবেদন করতে পারেন। ওনার যদি চাইল্ড কেয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, আমরা CAO যেটাকে বলি, চাইল্ড কেয়ার অ্যারেঞ্জমেন্ট, তো ওই অ্যারেঞ্জমেন্টের মধ্যেও যদি থাকেন, মানে এটা হচ্ছে এরকম যে আগে আমরা যেটাকে বলতাম কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন, মানে বাচ্চাকে দেখার জন্য। এটা হতে পারে আপনি যদি উইকলি একবার 1 ঘন্টা দেখার সুযোগ পান, স্টিল আপনি কিন্তু ওই বেসিসেও অ্যাপ্লিকেশন করতে পারেন। যদিও তাহলে সরি, আপনি শেষ করুন। হ্যাঁ, বাকি পার্টটা হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাপ্লিকেশন বা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে টোটালি আপনার ফ্যামিলি লয়ের ব্যাপার। আমি এখানে এটা পুরোপুরি এটা আপনি বলছিলেন যে স্টুডেন্ট ভিসা বা ভিজিটর ভিসা বা অন্য কোনো ভিসা ক্রাইটেরিয়াতে তিনি এখানে আছেন, এটা রুট টু সেটেলমেন্ট না, কিন্তু তার একটা বাচ্চা, তাদের একটা বাচ্চা বা একাধিক বাচ্চা রয়েছে, এবং হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন হয়ে গেল, এবং তারা প্রায় 6 বা 7 বছর ধরে এখানে আছেন। আমি জানি না এটা এখনো এটা অ্যাপ্লিকেবল কিনা। 7 বছরের একটা বাচ্চা হলে এখন সেটা উভয় প্যারেন্টই ওই 7 বছরের বাচ্চার রেফারেন্সে সেটেলমেন্টে যেতে পারবেন কিনা? ওয়েল, ফার্স্ট অফ অল, বাচ্চা যদি এখানে কন্টিনিউয়াসলি 7 বছর থাকে, এখানে জন্ম হোক বা না হোক, সে কিন্তু আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে, যদি সে এখানে বাচ্চা জন্ম হয় এবং কন্টিনিউয়াসলি 7 বছর থাকে, তাহলে আপনার উনি সরাসরি এই বাচ্চা অ্যাপ্লিকেশন করতে পারে আপনার সেটেলমেন্টের জন্য। আর যদি জন্মটা ইউকের বাইরে হয়ে থাকে এবং কন্টিনিউয়াসলি 7 বছর থাকে, তাহলে এখানে উনি আবেদন করতে পারেন লিভ টু রিমেইনের জন্য, সেটা হচ্ছে 2.5 বছরের জন্য। তো এখন প্যারেন্ট দুইজনও যদি একসাথে থাকেন, যদি ফ্যামিলি ইউনিট হিসেবে, গার্ডিয়ানরা অন দ্যাট বেসিস, বাচ্চার বেসিসে 2.5 বছর করে ভিসা পেতে পারেন। তো যদি সেপারেশনে থাকেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বলছেন যে বাবা এবং মা দুজনে কি আবেদন করতে পারেন কি পারেন না, সেটা ডিপেন্ড করবে ওই বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কার কতটুকু এবং আদৌ আছে কিনা। এখন যদি একজন সিঙ্গেল মাম হন, পুরো দায়িত্ব যদি মায়েরই হয়ে থাকে বাচ্চা, তাহলে কিন্তু মা ওই সুবিধাটা ভোগ করতে পারবেন। বাচ্চার বাবার যদি কোনো প্রকার কানেকশন না থাকে,
কোনো অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কিন্তু উনি আর পারছেন না। তো সেপারেশন হয়ে গেলে যখন ওভারস্টিয়ার হয়ে যান, ওভারস্টিয়ার হয়ে গেলে তখন ওই বাচ্চার ৭ বছরের ক্যাটেগরিতেও তিনি ওভারস্টিয়ার হয়ে গেলেও তিনি আবেদন করতে পারছেন, তাই তো? হ্যাঁ, বাচ্চার ৭ বছরের বেসিসে আপনার এটা একদম ইমিগ্রেশন রুলেই আছে। সেটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি এই দেশে জন্ম নেক বা না নেক ৭ বছর যদি কন্টিনিউয়াসলি কিন্তু থাকতে হবে। এখানে যদি আবার সে ৬ মাসের বেশি সময় ইউকের বাইরে থাকে তাহলে কিন্তু আর কন্টিনিউয়াসলি বিষয়টা থাকছে না। সো তাকে অবশ্যই দেখাতে হবে যে বাচ্চা কন্টিনিউয়াসলি এখানে আছে, তার ভিসা থাকুক বা না থাকুক, বৈধভাবে থাকুক বা অবৈধভাবে থাকুক, সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার। তাকে শুধু দেখাতে হবে কন্টিনিউয়াসলি, নট লিগালি কন্টিনিউয়াসলি। সো কন্টিনিউয়াসলি থাকলেই হলো। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.